বাজার করে পুরুষটা বাড়ি নেছে, সে বাজার পছন্দ করে না। এই পচা মাছ কিনে নিয়েছো, এই পচা কদু কিনে নিয়েছো, পাতা কবি না কি করতে করতে অনুকরণ করতে করতে এমন পর্যায়ে যদি ল্যাংটা হয়ে চলে ইহুদিরা, মুসলমানও ল্যাংটা হয়ে চলবে। যদি দেখে যে কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে, মুসলমান এইটাকে, মুসলমানের যুবক এর ভিতরে তার ক্রেডিট মনে করবে, সেও ঘর থেকে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়াইয়া ধর্ষণ করবে। এমন পর্যায়ে চলে আসবে অনুকরণের। রাস্তাঘাটে মেয়েদের যে চাল চলন, বর্তমানে সবচাইতে বড় ফিতনা নারী ফিতনা। আল্লাহ নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের থেকে ফিতনার বহু দরজা আল্লাহর কাছে দোয়া করে আমি বন্ধ করতে সক্ষম হয়েছি। আল্লাহকে বলেছি, আল্লাহ আমার উম্মতকে এই ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ কবুল করছেন, এটার থেকে বাঁচাও, কবুল করছেন, ওইটার থেকে বাঁচাও, কবুল করছেন। শুধু নারী ফিতনার থেকে বাঁচানোর দোয়াটা আমি কবুল করতে পারিনি। উম্মতের পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা নারী ফিতনা। ইদানিং হাট বাজার, সাধারণ দৈনন্দিন কাঁচা বাজারে দেখবেন পুরুষের চাইতে নারীরা বাজারই বেশি হয়ে গেছে। আপনাদের এদিক হয়েছে কিনা জানি না, সারা বাংলাদেশ ঘুরে দেখতেছি বাজারের কাঁচা বাজার, সাধারণ বাজার, মহিলারা কেউ বোরকা পরে, কেউ বোরকা ছাড়া। কেন? বাজার করে পুরুষরা বাড়ি নেছে, সে বাজার পছন্দ করে না। এই পচা মাছ কিনে নিয়েছো, এই পচা কদু কিনে নিয়েছো, পাতা কবি না কি এমন এমন বলে বেক্সি মারে দাইঠে বিটারা কয়, যাও তাই তোমাকে বাজার তোমরাই করে খাও। একবার যাই মহিলার বাজার ধরাইছেন, বাজার চিনেছেন, ওই মহিলার জীবনে কোনোদিন আপনি বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। যেই মহিলারে একবার বাজার ধরাইছেন, মার্কেট চিনেছেন, তারে তার কাপড় চোপড় প্রসাধনী কিনে দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন না। কতক্ষণ ওই মহিলা নিজেরটা নিজে চয়েস করা শিখে গেছে, আপনি কোনোভাবে তারে খুশি করতে পারবেন না। আর স্ত্রীরা সাজবে না, মহিলারা শুনে রাগ হচ্ছে, হুজুর এই হুজুর এত বড় অসামাজিক, বর্তমান কালচারের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, হুজুরির কোনো রুচি জ্ঞানী নাই, বউ বাচ্চাকে মনে হয় একেবারেই হতে ফেলায় রাখে। আমার স্ত্রীকে কাপড় পরাইবো, আমি 300 টাকা দামের কাপড় পরাই, যদি আমার চোখে ভালো লাগে, তার চাইতে বেশি দামি কাপড় তার দরকার কি? যখনই ভালো কাপড় পরানো হবে, প্রত্যেকটা পোশাকের একটা ব্যাকক্রিয়া আছে, সেটা হলো পোশাকে মানুষকে ঘরে থাকতে দেয় না, খালি ধাক্কায় বাইরে চল, খালি ধাক্কায় বাইরে চল। যুবকরা ভালো প্যান্ট, ভালো শার্ট, ভালো গেঞ্জি, ভালো ঘড়ি, ভালো জুতো যদি পরে, তখন ঘরের ভিতরে পরে কি দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে নিজেরে নিজে দেয়? এই পোশাক পরার সাথে সাথে প্যান্টে ওরে ধাক্কায়, হ্যালো বাইর হয়ে জায়গা বসিতে লাভ, বাজারে চল, রাস্তায় হাঁটে আর মোড়ায় মোড়ায় হাঁটে, একবার ফাঁসার দিক তাকায়, একবার বডির দিক তাকায়, দূরের থেকে পোলা পানে স্মার্ট। এই প্যান্টে এদেশের প্যান্ট না, হ্যাঁ ওর ভাই এলে আমেরিকা থাকে। এই শার্ট কয় ওর ভাই আমি সিঙ্গাপুর গেছিল, সেখান থেকে আনছে। এই কথাগুলো কানে আসার ছোট ছোট জাকি মারে, বেশি বেশি খুশি চায়। মহিলারা 5000 টাকা দামে শাড়ি পরাবেন, পরাইয়া ঘরের মধ্যে বসায় রাখবেন, কয় যে ইয়া হরি আমার লাভ কি, যদি বিট আগেই দেহাতি না পারে, ঠিক না? আর ইদানিং মহিলারা তো শাড়ি পরাই বাদ দিয়েছে, চুড়ি পরা বাদ দিয়েছে, নাকফুলও ব্যবহার করবে না, কানে দুল ব্যবহার করবে না, পুরুষের মতো প্যান্ট শার্ট, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, এই প্যান্ট শার্ট পরাকে তাদের বর্তমান কি বলা হয় ফ্যাশন মনে করছে। এ সুন্নত সব ধরছে চলচ্চিত্র থেকে, সব সুন্নত আছে কোত্থেকে? চলচ্চিত্র থেকে। ছেলেদের পোশাকও চলচ্চিত্রের সুন্নত, মেয়েদের পোশাকও চলচ্চিত্রের সুন্নত, আরে সব সুন্নত আসতেছে পশ্চিমা থেকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, উম্মতরে বলে দাও তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো, নবী পাকের সুন্নাত, নবীর কথা এবং কাজের অনুকরণ করো, এবং এই কথাগুলো বাস্তবায়নের জন্য সমকালীন আহলে হক উলামায়ে কেরামের কথা অনুযায়ী তোমরা চলো। তোমাদের আদর্শ হবে উলামায়ে কেরাম, তোমাদের আদর্শ হবে নবী পাক। আমাদের সব ক্ষেত্রে এই নবী পাকের আদর্শ বাদ দিয়া মুসলমান এখন অমুসলমানদের আদর্শকে আপনায় নিচ্ছে, যার কারণে পদে পদে সব জায়গায় আমরা অপমানিত হচ্ছি। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেছে, হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে, অনুকরণে বড় পাকা। তবে অনুকরণ করা দরকার ছিল নবী এবং সাহাবাদের, তা বাদ দিয়ে তারা অনুকরণ করবে ইহুদ, নাসারা, হিন্দু,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অনুকরণ করবে। করতে করতে অনুকরণ করতে করতে এমন পর্যায়ে যদি ল্যাংটা হয়ে চলে ইহুদিরা, মুসলমানও ল্যাংটা হয়ে চলবে। যদি দেখে যে কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে, মুসলমান এইটাকে মুসলমানের যুবক এর ভিতরে তার ক্রেডিট মনে করবে, সেও ঘর থেকে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়াইয়া দর্শন করবে। এমন পর্যায়ে চলে আসবে অনুকরণের। সাহাবাই কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? হুজুর বললেন, আমিও থাকবো না, তোমরাও থাকবা না, আমার কথা থাকবে। একসময় উলামায়ে কিরাম বাস্তবে এগুলো মিল করে দেখবে। বর্তমানেই প্রায় সেই পরিস্থিতি এসে গেছে। কথা বলুন ঠিক না? আমাদের ভিতরে কোনো আদর্শ নেই, অথচ নবী পাকের প্রত্যেকটা সুন্নতের ভিতরে 100 শহীদের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যখন ফাসাদে উম্মত, সুন্নতের আমল কঠিন হয়ে যাচ্ছে, সুন্নতগুলো দুনিয়া থেকে মিটে যাচ্ছে, মুসলমানদের নিজেদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের কৌশলে মুসলমানদের থেকে সুন্নতগুলো চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমল করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। 100 শহীদের সওয়াব। আরে ভাই, সাহাবাদের যুগে দাড়ি রাখলে দাড়ির সুন্নতের সওয়াব হইতো। একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। দাড়ি রসুলের জামানায় রাখলে সুন্নতের এক সুন্নতের সওয়াব হইতো। এখন রাখলে 100 শহীদের সওয়াব। প্রতিকূল পরিবেশ, দস্তারখান বিছায় খানা খাবেন, 100 শহীদের সওয়াব পাবেন। অনেকে কয় এটা কি বিলুপ্তির সুন্নাত? বলে হ্যাঁ, এখন তো বিলুপ্তির পথে। যদি কেউ দস্তারখান ঘরে বিছাই খানা খায় বড় লোকের পরিবেশে, দেখবেন বড় লোকের ধিক্কার দেয় আর এক বড় লোক। আরেক বড় লোক ধিক্কার দেয় যে তোর কি পয়সার অভাব, তুই একটা ডাইনিং টেবিল বানাতে পারিস নি? যদি পয়সা না থাকে যা রূপসা ব্রিজের গোড়ায় ফেরিঘাটে থাল বাইতে বসে থাকে, আমরা টাকা দিবানি, ডাইনিং টেবিল বানাইস। অথচ ডাইনিং টেবিল সে বানাতে পারে, সুন্নতের মোহাব্বতে ডাইনিং টেবিল না বানায় দস্তারখান বিছায় খানা খায়। পড়ে যা খানাটা খুঁজে খাইলে আল্লাহ রুজির বরকত দেয়। পড়ে যা খানা তুলে খাইলে এটা সামাজিকতার খিলাফ। কত বড় অসামাজিক! ভাতের অভাব, একটা ভাত পড়ে গেছে তাই কুটিয়ে খায়। কন্যা নাউজুবিল্লাহ। এই সময় ভাতটা খুঁজে খাইলে 100 শহীদের সওয়াব। বাথরুমের ভিতরে ঢোকার সময় বাইরে থেকে একটা দোয়া পড়বেন, 100 শহীদের সওয়াব। বাম পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকবেন, 100 শহীদের সওয়াব। ভিতরে ঢুইকা সুন্নতি তরিকায় বসবেন, বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত। বাথরুমে বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত। হাই কমেটের উপরে তো পারি ভর দেওয়া লাগে না, সে জায়গা কোন জায়গা ভর দেয়? বাম রানের উপরে একটু ভর দিয়ে বসেন। মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও এ কথা নিয়ে গবেষণা করে বের করছে যে বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয়, সুন্দর। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে এটাকে সুন্নত মনে করে আমল করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। ঢিলা ব্যবহার করবেন 3টা। মাটির ঢিলা সবচেয়ে সুন্দর, কিন্তু তা তো বিলুপ্ত হয়ে গেছে। টিস্যু ব্যবহার আসছে, টিস্যু ব্যবহার করবেন। বিশেষ করে পুরুষের চাইতে মহিলারা টিস্যু ব্যবহার করবেন বেশি গুরুত্বের সাথে। টিস্যু ব্যবহার করার পরে হাতরে সুন্দর করে ধুইবেন। মহিলাদের হাতের খাবার আমাদের খাওয়া লাগে। মহিলা যদি অপবিত্র অপরিষ্কার হাত দিয়ে মই মশলা বাইটে বুটে আমাদেরকে খাওয়াই দেয়, ডেলি যদি 2 বার বাথরুমে যায়, বছরে কয়বার হয়? প্রায় 700-800 বার হয়। 700-800 বার যদি অল্প একটু তৈরি খাওয়ায়, তাহলে 1 ওয়াক্তের পায়খানার সমান হয়ে যায়। এ যদি খাওয়াই দিতে পারে, তাহলে ইমান আমল কোথায় চলে যাবে পারে। আর পুরুষরা আমরা পেশাবে ঢিলা ব্যবহার করব। পেশাবে বাথরুমে যাইয়া পায়খানা করার পরে এ জায়গা ঢিলা ব্যবহার না করলেও হয়। কারণ পায়খানা যখন করে তখন মানুষের মল বের হওয়ার সাথে সাথে পেশাবের নাড়িতে এমন একটা প্রেসার পড়ে, যে প্রেসারের কারণে ভিতরের যত পেশাব আছে একেবারে ক্লিয়ার হয়ে যায়। এমনি শুধু পেশাব করলে তখন ভিতরে নাড়িটা তো চিকন, পাইপটা চিকন, উড়ামুড়া কুড়াকাড়ার ভিতরে পেশাব আটকে থাকে। উঠে দাঁড়াইয়া হাঁটা দিলে আস্তে আস্তে ওই পেশাবগুলো নিচের দিকে চলে আসে। শুধু আপনি পানি দিয়ে ধুয়ে যখন যাবেন, হাঁটা দেবেন, তখন 1-2 ফোঁটা পেশাব টপকাবে। ওইটা রানে লাগবে, কাপড়ে লাগবে। রানে আর কাপড়ে লাগলে নামাজের 13টা ফরজের 2টা ফরজ নষ্ট হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 13 ফরজের যে কোনো একটা ফরজ অনিচ্ছাকৃত ভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার নামাজ হবে না। কাজেই যারা পেশাবে ঢিলা ব্যবহার না করিয়া শুধু পানি দিয়ে ধুয়ে নামাজ পড়তেছেন, এই স্বভাব যাদের, তাদের এই অবস্থার পর জীবনে যত নামাজ পড়ছেন সমস্ত নামাজকে আবার দোহরায় পড়তে হবে। কারণ আপনার শরীর নাপাক, নামাজ বাতিল হয়ে গেছে। আমরা পায়খানায় 3টা ঢিলা, এর মধ্যেও ব্যবহারের সুন্নত তরিকা আছে।
গরমকালে শরীর, পুরুষের শরীর ঢিলা ঢালা থাকে, শীতকালে শরীরটা একটু ক্লোজ থাকে। এই জন্য দুই সিজনে ঢিলা ব্যবহার করার নবী দুই রকম সুন্নত বলেছেন। গরমকালে পুরুষরা প্রথম ঢিলাটা, বাথরুমের প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, এরপরে পিছনেরটা সামনে, পিছনের থেকে সামনের দিক, এরপরে সামনের থেকে পিছনের দিক। আর শীতকালে প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে সামনের দিক। এর ভিতরে আপনি 100 শহীদের সওয়াব পাবেন, কারণ সুন্নতগুলো বিলুপ্তির পথে, এ সুন্নতের প্রশিক্ষণ নেই। এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ। বাথরুমে যে কতটুকু কাপড় তুলবেন, বাথরুমের ভিতরে দরজা জানলা সব বন্ধ আছে, কোনো অসুবিধা নেই। লুঙ্গিটারে খুলে আলনার সাথে বাঁধাইয়া একটা সিগারেট ধরাইয়া সুন্দর করে ছানা বাঁধতে বসে থাকবেন, টানতি তালে থাকবেন। পায়খানার দুমু আর বিড়ির দুমু একসাথে গিলতে থাকবেন, এটা সুন্নত না। বাথরুমের ভিতরে কাপড় যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন, যদিও সম্পূর্ণ খোলা জায়েজ আছে, কিন্তু আপনার ভিতরে লজ্জা থাকতে হবে। আরে আমি সব কাপড় খুললে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তো আমারে দেখতেছে, কতক্ষণ ঠিক না? এই লজ্জা, আমার কাছে ফেরেশতা আছে, তারা তো দেখতেছে। আমাকে যতটুকু প্রয়োজন ততটুকু খুলে বসে জরুরত ছেড়ে পানি দিয়ে ধুইয়ে, এরপরে পানি দিয়ে ধুইছেন, এক বদনা পানি দিয়ে নির্দিষ্ট স্থান পরিষ্কার করছেন। মলমূত্র যা এক বদনা পানি দিয়ে সেটুকরে ছড়াই বড়াইয়া আরো শরীরের বিভিন্ন জায়গা মাখায় ফেলাইছেন। যারা বেশি মুত্তাকিন পরহেজগার, তাদের ভিতরে একটা খুজুর ঘাটতি আসে। এই তো আরো ময়লা পানি, নাপাক পানি তো শরীরের সব জায়গা মাখাইলাম, এইগুলি মনের মধ্যে একটা কেমন কেমন ভাব লাগে। এর থেকে বাঁচার জন্য আপনাকে আরেকটা মুস্তাহাব আমলের কথা বলা হয়। বাথরুমের ভিতরে একটা শুকনো কাপড় রাখবেন, ওই কাপড়টা পানি খরচের পরে নির্দিষ্ট স্থানকে সুন্দর করে মুছে, এরপরে পরনের কাপড়টা ছেড়ে দেন, পরে ফেলেন। দেখবেন যে নামাজের ভিতরে খুশু বাড়বে, একাগ্রতা বাড়বে, আপনার ইবাদতের ভিতরে মন বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ। এর এক একটা আমলের বিশাল বিশাল দাম। এবার বাথরুম সেরে বের হবেন ডান পা দিয়ে, বেরোনোর সময় ডান পা দিয়ে 100 শহীদের সওয়াব হবে। বাইরে বেরোয় একটা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়াটা পড়বেন, আপনার 100 শহীদের সওয়াব দেওয়া। খানা খাইবেন ডান হাত দিয়া, বিসমিল্লাহ বলে শুরু করবেন। খানা আসার পরে সামনে আসলে আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহ করে খানা খাইবেন, খানার মধ্যে বরকত হবে। আমার কাছে একজন হিন্দু আমাকে বলতেছে, হুজুর আমরা এক ম্যাচে 10 জন মানুষ থাকি, 10 জন, আমরা 10 জনের ভিতরে আমরা 2 জন হিন্দু আর 8 জন হলো 8 জন মুসলমান। আমরা 10 পোয়া চাউলের ভাত রান্না করি, আমরা হিন্দুরা রান্না করি না। মুসলমান 2 ভাই থাকার কারণে ওরা নামাজি মানুষ, ওরা নিজেরাই আমাদের দায়িত্ব নিয়েছে, যেহেতু একই মেসে বসবাস করি, একই সাথে খাই। তারা মুরগি জবাই তারাই দেয়, গোশত তারাই কিনে আনে, গরুর গোশত আনে না, খাসির গোশত মুরগির গোশত খাই, তবে রান্না মুসলমানরা করে। 10 পোয়া চাউলের ভাত রান্না করি, আমরা হলো 2 জন, ওরা হলো 8 জন। ওরা 8 জনে 1 কেজি চাউলের ভাত খায়, আর আমরা 2 জনে 1.5 কেজি চাউলের ভাত খাই। ওরা 8 জনে খায় 1 কেজি চাউলের ভাত, আর আমরা 2 জনে 1.5 কেজি মেরে দিই। এই জীবন ভরে এইভাবে খাই আসতেছি, তারপরও তারা আমাদের পর এইভাবে পার্সিয়ালিটি করে না, ওরা মেনে নেছে। আমরা নিজেরাই বুঝি না যে ওরা 8 জনে খায় 1 কেজি চাউলের ভাত, আর আমরা 2 জনে 1.5 কেজি খাই কেন? এরপরে আমরা গবেষণা করে বের করতে পারছি, ওরা 8 জনে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কয়, আর আমরা কিচ্ছু কই না। আমরা খালি ধরে থালের ভিতরে ফেলে উঠে তাবুক মানমতো মাখাইয়া এক দলা বানাইয়া 2 নেলায় শেষ। হাদিসে আসছে, ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা। কাফেররা খায় 7 নাড়িতে, মুসলমান খায় 1 নাড়িতে। কারণ 1 নাড়িতে তো অল্প লাগে, তাই তারা যা খায় অল্পতে তাদের হয়ে যায়। আর এর কারণই হলো শুরুতে বিসমিল্লাহ। ভাত খাবেন বিসমিল্লাহ, রুটি খাবেন বিসমিল্লাহ, বিস্কুট খাবেন বিসমিল্লাহ, চাটা শুরু করেন বিসমিল্লাহ, খেয়ে পড়েন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মোটা নেকি দান করবে। আমান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প আমলেই আল্লাহ পাক তাকে বেশি বেশি করে দিয়ে থাকেন। আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। সরে চলে আসি এক জায়গা থেকে, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দেবেন আল্লাহ আখিরাতে, তবে তার সাথে দুনিয়াও আছে। নামাজের প্রমাণ হইছে কি হয় নাই কথা বলেন? ওই লোকটাকে আল্লাহ উনি বলেন, আমি আর জীবনে কোনোদিন প্রতিজ্ঞা করছি যত বড় লোক আমার ভ্যানে উঠুক, আমি তাকে বলে নেই যে ভাই আজান হলে কিন্তু আমি নামায় দেব।
আজানের পরে আমি একটা প্যাডেলও মারবো না। সেই থেকে আজ 1 বছর ঠিক আছি, ইনশাল্লাহ বাকি জীবন ঠিক থাকবো। আমার দোকানদার ভাইরা আজানের পরে শাটারটা টেনে বন্ধ করে দোকানে আসা, মসজিদে আসা যাবে তো ইনশাআল্লাহ। আমার ক্ষেত খামারের কৃষক ভাইরা যারা নামাজ পড়েন তারাও অলসতা করে, আরে নামাজ পড়বানি হয়ে গেছে, একটু কাজ আছে সেরিয়ে নেই, আপনি ওই কাজটুকু নামাজের পরে করেন, বরকত বেশি পাবেন। আমার সদস্য হুজুর রহমতুল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ কাছে, আমাদের খুলনার পুরন বাজারে তৎকালীন পাকিস্তান পিরিয়ডের বড় একজন ব্যবসায়ী, আমি নাম জানি না, সদস্য হুজুর রহমতুল্লাহ নাম শুনে হুজুরের কাছে মুরিদ হইতে গেছে। তো সদস্য হুজুর সেই সময় লালবাগে সদস্য হুজুর পাঠাই দিয়েছে, আরে আমার কাছে মুরিদ বাকা, মুরিদ হাফেজি হুজুরের কাছে, উনি এলো বুজুর্গ, হাফেজি হুজুরের কাছে গেছে যে আরে বেটা পাগল, সদস্য চাকতি আমার কাছে মুরিদ হতে আইছিস, হেসাকের সামনে মোমবাতির কি ভ্যালু আছে, কত বড় বুজুর্গ। আর আমাদের এই জামানায় পিসাবরা মুরিদ বানায় মাঠের মধ্যে জাল খেউ দিয়ে বাধায় ফেলে, যে কটা বাধায় নিতে পারে, পাগড়ির ন্যাস ধরে নামাই দিয়েছে, লাস্টে কয় একজনের গায়ে একজন হাত দিয়ে মুড়ি দাও, ঠিক না? সদস্যের কাছে খুলনার বড় লোক মুরিদ হতে গেছে, কয় আপনি হাফেজি হুজুরের কাছে যান যদি বাঁচতে চান, আমার কি আছে। হাফেজি হুজুরের কাছে গেলে কয় আরে বাবা তোমার তো সদস্য হুজুর ফাঁকি দিয়েছে, উনি থাকতে আমার কাছে মুরিদ হলে তোমার ইমান ঠিক থাকবে। দুইজনে ঠেলা ঠেলি হতেছে, লাস্টে কয় হুজুর যাবো কোন, কয় তাহলে পীরজি হুজুরের কাছে যাও। পীরজি হুজুরের কাছে গেছে, কয় যে বেটা তুমি বোঝো না, কোথায় সদস্য আমার, কোথায় আমি, আর তোমার এলাকার হুজুর তুমি হয়ে যাও। ঠেলা ঠুলো খেয়ে এসে কয় হুজুর তাহলে কি মুরিদ হবো না? এই সে কেউ মুরিদ করতে চায় না, এর কাছে ঠেলে এ যাইতে আর এক জায়গায়, এক যাইতে আর এক জায়গায় পাঠাচ্ছে। কয় যে ঠিক আছে তোমার মুরিদ করবো, শর্ত হলো 1 বছর পরে মুরিদ করবো, 1 বছর 2টা আমলের ট্রাই হবে আগে। কি আমল? 1 নম্বরে তোমার দোকানে যত মাল আছে সমস্ত মালের ভিতরে যে মালগুলো ডেট ফেল হয়ে গেছে এইগুলো আজকে যে দোকানেতে বের করে ফেলাই দিবা, বেসপানাকের কাছে ফিরিয়েও দিবা না, কেউ ওর ফেলাই দিতে হবে। যেগুলো ডেট ফেল অকেজ ব্যবহার অযোগ্য এগুলো মানুষের ক্ষতি করবে। আর সামনের থেকে এই একটার ভিতরেই সামনের থেকে মালের গুণাগুণ বলে দিবা যে এইটার বয়সে এইটার গুণে এইটা ভালো, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এ বলে দিতে হবে। পারবা? জি হুজুর পারবো। ভালো রে বুঝে কইও। তাহলে দোকানে যে কি পরিমাণ মাল বাদ দেওয়া লাগবে, কয় যে ফিরাই 12 আনা। হ্যাঁ আমি আমল করবো ইনশাল্লাহ, সদস্যের কাছে মুরিদ। 2 নম্বর আমল, কয় 2 নম্বর আমল হলো, এগুলো মুরিদির সবক না, এগুলো হলো তোমার মুরিদ করবো তার আগের অন টেস্ট। এই অন টেস্টের 2 নম্বর অন টেস্ট হলো আজান হওয়ার সাথে সাথে তুমি দোকানের মাল, সে সময় তো টুল্লা পেঁচায়নি, মনে আছে নাকি? সুতলি দিয়ে টুল্লা পেঁচায়, এখন তো সব পলিথিনই প্যাকেট হয়ে গেছে, সেই সময় কাগজ দিয়ে টুল্লা পেঁচাই দেওয়া লাগতো না। টুপলা পেঁচাইছো, 2 প্যাঁচ দেছো, আর 3 নম্বর প্যাঁচ দিলি মালটা তারে দিয়ে দিতে পারো। 3 নম্বর প্যাঁচের আগে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, 3 নম্বর প্যাঁচ দিবা না, ওই লোকটা বলবা চলো যাই নামাজ পড়ি আসি, নামাজের পরে মাল পাবা। যদি তোমার অপেক্ষা না হয় তাহলে আমার মাল আমার দোকানে থাক, তুমি অন্য দোকান থেকে কিনে নিয়ে যাও। পারবা বলতে? বলে জি হুজুর পারবো। যাও 1 বছর এই 2 সবকের পর আমল করিয়ে আসো, তারপরে মুরিদ করবো। এই লোকটা আইসা এবার শুরু করে দিয়েছে, দোকানের ভিতরে মাল সব বাছাই করে ফেলেছে। এরপরের থেকে দোকানদার কাস্টমার আসলে ওই কথা বলে, ভাই এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর, এইটার এই মেয়াদ, এইটার এই মেয়াদ, এইটাই এই ক্ষতি, এইটাই এই উপকার, সবকিছু বলে দিয়া শুরু করছে। কিন্তু এর ভিতরে কাস্টমার মোটামুটি বাড়ছে, তবে সমস্যা হয়ে গেছে, আজান হওয়ার সাথে সাথে টুপলার অর্ধেক হয়ে গেছে, এই টুপলা না দিয়ে মসজিদে চলে যায়। এই সময় লোকের মন খারাপ, সুব হিসাব হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, আর একটা ব্যাস দিয়ে ঠিক গেলি কি তার নামাজ ছুটি যেত। এই এক সারিয়ে দোকানদার, যা বলার দরকার আঞ্চলিক ভাষা। আল্লাহু আকবার। কিছুদিনের কারণে কাস্টমার কমিয়ে গেছে, মাপে সঠিক দেয়, মাল পিওর দেয়, কিন্তু আজান হলি দেয় না। এরপরে আবার প্রশংসা হয়ে গেছে, আরে 1 নম্বর মাল যদি পাইতে হয়, নির্ভেজাল মাল মাপে সঠিক যদি পাইতে হয়, ওই দোকানে যেতে হবে, তবে আজানের আগে যাই সারতে হবে, আজান হলি আরো লোক দেবে না। এই 2 আজানের মাঝে কাস্টমার এত বাড়ছে, বেশিই সারতে পারে না। আল্লাহু আকবার। 1 বছর পরে হাসতে হাসতে গেছে হুজুরের কাছে, কি বিটা পারছো? জি হুজুর। ফল লাভ হয়েছে না লস হয়েছে? হুজুর এই লাভ যে কি পরিমাণ হয়েছে তা তো বলেই সারা কাটে না, কর্মচারী আমার 10টা বাড়ানো লাগছে, 2 আজানের মাঝখানে, 2 নামাজের মাঝখানে আমি বেশিই সারতে পারি না। হুজুর বলে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু
ও বাবা, এটাই হবে মোমেনের সিফাত। অদারুল ভাই, আজান হইলে আর কোনো দুনিয়ার কাজ হবে না। আজান হইলে সব ত্যাগ করো। মা বোনরা ঘরের ভিতরে কাজ ছেড়ে দাও। মহিলাদের সবচাইতে অলসতা, বলছি না রোজায় পাকা, নামাজে ফল বাণী তার কি? সংসারের সব কাজ করতেছে হাইটিয়া হাইটিয়া, নামাজে রক্ত হলে অজু বানায় নামাজি মহিলা যায় নামাজে বসে পড়ছে, আর আতা কাতা ছেড়ে দিচ্ছে। কি হয়েছে? না ভাবতেছি নি, মাথা গুলো হয়, হাঁটু ব্যথা। আবার নামাজ শেষ উঠি আবার ধান পান যা আছে সবকিছু করে বেড়াচ্ছে। ভালো করে মনে রাখবেন, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। যেই দাঁড়ানোর আপনার তৌফিক আছে, ক্ষমতা আছে, ক্ষমতা থাকতে যদি আপনি বসে পড়েন তাহলে আপনার নামাজ হবে না। সুন্নাত নামাজ বসে পড়লেও হবে, তবে অর্ধেক সওয়াব হবে। নফল নামাজ বসে পড়লে হবে, তবে অর্ধেক সওয়াব হবে। দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব হবে। আমাদের ভিতরে প্রথা আছে, প্রচলন আছে একটা মাসালা, যে ঈশার ফরজ আর সুন্নতের পরে 2 রাকাত নামাজ বসে পড়লে পরে সওয়াব বেশি হয়। এটা ফালতু কথা। সব নফল নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। তবে আপনি এই 2 রাকাতকে দাঁড়াইয়ে পড়বেন। আপনি তাহাজ্জুদের নিয়তে যদি পড়েন আপনার আরেকটা সহযোগিতা হয়ে যাবে। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজ, ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজের পরে বেতেরের আগে সর্বনিম্ন 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে যদি সে ঘুমায়, তাহাজ্জুদের নিয়তে পড়ে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুনির্দিষ্ট সময় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ার যেই নেকি, এই নেকি দান করবেন এবং কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ গুজার বান্দাদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভিজে কেদা কিসের ভিতরে এই যে মাসালা কথাগুলো বললাম, এই কথাগুলোর পর আমল করা তৌফিক দান করে। সবাই বলেন আমিন।